রোহিত শর্মা আজকে প্রেস কনফারেন্সে এটা কনফার্ম করে দিল যে কালকে অ্যাডিলেডের মাঠে পিঙ্ক বল টেস্টে জয়সওয়ালের সাথে কেএল রাহুলই ওপেনিং করবেন এবং রোহিত শর্মা মিডিল অর্ডারে ব্যাটিং করবেন। তো এটা আমরা সকলেই জানতাম যে প্রস্তুতি ম্যাচে যেরকমভাবে কেএল রাহুলের সাথে জয়সওয়াল ওপেনিং করেছে, 3 নম্বরে শুভমান খেলেছে এবং 5 নম্বরে রোহিত খেলেছেন, ঠিক তেমনটাই হয়তো অ্যাডিলেডে হবে। তার কারণ রোহিত শর্মা নিজের কেরিয়ার শুরু করেছিলেন মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে। তার কাছে মিডল অর্ডারে ব্যাটিং করা, 3 নম্বর ব্যাটিং করা, ওপেনিংয়ে ব্যাটিং করা, বিভিন্ন পজিশনে ব্যাটিং করার এক্সপিরিয়েন্স তার কাছে রয়েছেন। এবং পার্থের মাঠে যেরকমভাবে কেএল রাহুল জয়সওয়ালের সাথে ইনিংস খেলেছেন, সেখানে কেএল রাহুলকে কখনোই ওপেনিং থেকে আবার 6 নম্বরে পাঠানো যাবে না। আর শুভমান গিল চোট সারিয়ে যখন দলে যোগ দিচ্ছেন, তাকে তার 3 নম্বর পজিশন থেকে তাকেও মিডিল অর্ডারে পাঠানো যাবে না। সুতরাং একটাই অপশন, রোহিতকে মিডিল অর্ডারে ব্যাটিং করতে হবে, সেটা 5 না হয়ে কিন্তু 6ও হতে পারে। তার কারণ ম্যাচের সিচুয়েশন অনুযায়ী পান্থকেও 5 নম্বরে নামানো হতে পারে। হতে পারে কেন, সম্ভবত পান্থই 5 নম্বরে নামবে, অর্থাৎ থার্ড ডাউনে, এবং 6 নম্বরে নামবেন রোহিত শর্মা। তো এর পাশাপাশি ওয়াশিংটন সুন্দরকে নিয়ে রোহিত শর্মা বলেন যে প্রতিটা ম্যাচ ওয়াইজ যেটা টিমের জন্য বেস্ট কম্বিনেশন হবে, সেই কম্বিনেশন নিয়ে টিম ইন্ডিয়া মাঠে নামবে। সেখানে যদি কোনো ম্যাচে মনে হয় ওয়াশিংটনকে বসানো উচিত, অশ্বিন বা জাদেজাকে খেলানো উচিত, তো তাই করানো হবে। কিন্তু তার কথা শুনে মনে হলো যে কালকে ওয়াশিংটনই খেলবেন। তো কালকের প্রথম একাদশ কার্যত এরকম হতে চলেছে। ওপেনিংয়ে কেএল রাহুল জয়সওয়াল, তারপর শুভমান, বিরাট, রোহিত শর্মা, পান্থ, ওয়াশিংটন, নীতিশ, হর্ষিত, বুমরা এবং সিরাজ। এই 11ই কার্যত কালকে হতে চলেছে। তো আজকে আমরা ফাইনালি জানতে পারলাম যে কেএল রাহুলই ওপেনিং করবেন এবং রোহিত মিডিল অর্ডারে খেলবেন। তো এই নিয়ে আপনাদের কি ব্যক্তিগত মতামত, তো অতি অবশ্যই কমেন্ট করে জানান। এবং কাল থেকে শুরু হওয়া এই টেস্ট ম্যাচের প্রতিদিনের বিস্তারিত আপডেট নিয়ে অতি অবশ্যই দেখা হবে প্রতিদিন ম্যাচ শেষে। তো আজকের মতো এতটাই।